প্রথমত আমি বলতে চাই, মামুন এবং মোহনার বিয়ে দুই পরিবারের অমতে হয়েছে, এটা দুজনই আপনাদের কাছে ডিক্লেয়ার করেছে, কিন্তু আমার সাথে মামুনের সম্পর্ক কোনো পরিবারের অমতে হয়নি। পরিবার সবসময় আমাদের সাথেই ছিল। সো এখানে আপনারা একটা সুন্দর সংসার ভেঙে চলে এসে আপনারাই বড় গলাবাজি করতেছেন। মানে আমি চুরি করব এবং আমি চুরি করে আমি বড় গলায় বলবো যে না তোমরা আমাকে ধরছো, এটা অন্যায় করছো, মানে চোরের মার বড় গলা আর কি। মামুন আমার কাছ থেকে চলে যাওয়ার পরও একটা বছর আমি কিন্তু মামুনের নামে কোনো খারাপ কথা বলিনি। মামুনের মা, মামুনের পরিবার, মামুনের কাউকে আমি ছোট করে কথা বলিনি। কিন্তু একটা বছর পরে মামুন যখন এই নারীর সাথে সম্পর্কিত হতে যাচ্ছিল, এই নারীর চোখে ভালো হওয়ার জন্য মামুন আমার বাবা মাকে তুলে, আমার সন্তান সন্ততিদেরকে তুলে সে লাইভে এসে অনেক অশ্রাব্য ভাষায় গালাগালি এবং অনেক খারাপ কিছু বলছে, যেটা থেকে আমি খুব কষ্ট পাইছি। সব মানুষের মধ্যে ভালো খারাপ আছে। মামুনের আম্মু, যার সাথে আমার খুবই ভালো সম্পর্ক সারা জীবনই ছিল, এবং উনি, আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার সাথে যখন মামুনের রাগারাগি হতো বা ঝগড়াঝাটি হতো, উনি আমাদেরকে ঘরের ভিতর দরজা লাগায়, বাইরে থেকে দরজা লক করে দিয়ে বলতো তোমরা ঝগড়াঝাটি মিটাও তারপরে আসো। এই ধরনের মাকে তো আমি খারাপ বলতে পারি না, কিন্তু যখন আমি দেখেছি যে তারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, যেখানে আমার কোনো দোষ নাই, আমি কিন্তু তাদেরকে কোনো ক্ষতি করিনি, যেখানে আমার কোনো দোষ ছিল না, সেখানে যখন তারা এক বছর পরে অন্য নারীর সাথে সম্পর্ক করার জন্য বা অন্য নারীকে পটানোর জন্য, কনভিন্স করার জন্য আমাকে, আমার প্যারেন্টসকে তুলে, আমার সন্তানদেরকে তুলে আজে বাজে কথা বলেছে, সেখানে তখন আমি বলেছি সবার তো খারাপ দিক আছে, তাদেরও খারাপ দিক আছে, তাহলে আমি কেন হাইলাইট করব না তাদের খারাপ দিকগুলো? ওরা আমাকে কেন, আমি একটা নির্দোষ পার্সন হয়ে আমাকে যদি খারাপ প্রমাণ করতে চায়, তাহলে তাদেরকে খারাপ প্রমাণ করার মতো আমার যথেষ্ট ব্যাপার আছে। কিন্তু আমি এটা আমার একটা অধিকার থেকে বলেছি। মামুনের মার সাথে আমার কি ধরনের সম্পর্ক, এটা আপনারা অনেক, এই যে 4, 5, 6 বছর থেকে আপনারা দেখেই আসছেন, 2021 সাল থেকে দেখে আসছেন। আমাদের যখন একটা প্রোগ্রাম ছিল, সোশ্যালাইজেশন প্রোগ্রাম ছিল, সেখানে মামুন এক পাশে আমাকে, এক পাশে ওর আম্মুকে নিয়ে হেঁটেছে। সো এই থেকে আপনারা বুঝতেই পারেন যে মামুন এবং মামুনের মা আমার সাথে কতটাই আন্তরিক ছিল। তো সেই আন্তরিকতাটা ভাটা পড়ে গেছে যখন এই নারীটা আমাদের সম্পর্কের মাঝে চলে আসে। তার পরবর্তীতে আমি চিন্তা করি, যখন মোহনা, মামুনের মা, যে নিজেকে মামুনের বিবাহিত স্ত্রী বলে ডিক্লেয়ার করে, এবং মামুন যাকে তার নিজের বিবাহিত স্ত্রী বলে ডিক্লেয়ার করছে, একজন বিবাহিত স্ত্রী তো কখনো শাশুড়ি সম্পর্কে এত আজে বাজে কথা, বা শ্বশুরকে একজন ধর্ষণকারী বানায় ফেলতে পারে না। এই ব্যাপারটা আমার কাছে প্রচন্ড খারাপ লেগেছে, কারণ একদিনের জন্য হলেও মামুনের মা আমাকে আদর করেছে, একদিনের জন্য হলেও মামুনের বাবা, মামুনের সন্তান সন্ততি, এরা আমাকে আদর করেছে, ভালোবেসেছে, আমাকে যত্নে রেখেছে। তারা আমার কখনো খারাপ করেনি, তাদেরকে নিয়ে আমি কখনো বলতে পারবো না যে তারা আমার খারাপ কিছু করেছে। তো আমি রাগের বশবর্তী হয়ে তাদেরকে নিয়ে কিছু বলেছি, যেহেতু মামুন বলেছিল আমার বাবা মাকে নিয়ে, সেই জন্য হয়তো বলেছি। বাট যখন আমি দেখেছি যে একজন বিবাহিত স্ত্রী, তার শ্বশুর এবং শাশুড়ি বর্তমান থাকা অবস্থায় তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেস কনফারেন্স করে ধর্ষণকারী এবং ধর্ষণকারীর সাহায্যকারী হিসেবে প্রমাণ করে দেয়, তখন আমার ব্যাপারটা খুব খারাপ লেগেছে। আমার মনে হয়েছে এটা করা উচিত হয় না। যাই হোক, শেষ হোক, দিন শেষে সে আমার ভালোবাসার মানুষের মা, এবং সেই মাকে আমিও ভালোবেসেছি এবং উনিও আমাকে ভালোবেসেছে। তো তারপর থেকে আমি রিয়েলাইজ করলাম যে ওনাকে নিয়ে আসলে আমার খারাপ কথা বলার কিছু নাই। মামুন বলেছিল তাই বলে ফেলেছি, বাট সেটা হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছি। আপনি কি মনে করেন যে কালকে যে কথাটা বললো, আসলে যে মামুনের মা বলছে হঠাৎ করে যে সে কাবিন ব্যবসায়ী, হ্যাঁ, মামুনের মা বলেছে তাকে, এবং সে এই কথার জন্যই বলেছে সে মামুনের মা নাকি অনেক লোভী, তার কাছ থেকে টাকা লোভ করেছে। আমি তো বলেছিলাম না যে আমি তো হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছি, মামুন যেহেতু আমার মা বাবাকে তুলে সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে। বাট আমি সোফার আমি বলতে পারি যে মামুনের মা, বাবা, ভাই, বোন, এরা আমাকে প্রচণ্ড আপন করে নিয়েছে, প্রচণ্ড ভালোবেসেছে, আমার বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবেসেছে। তাদের যত খারাপ গুণাবলী থাকুক না কেন, তারা আমার ভালোবাসার মানুষের সবচেয়ে বড় প্রায়োরিটি। তো সে আমারও সবচেয়ে বড় প্রায়োরিটি। মামুনের মা এখন যাই করুক, এটা নিয়ে আমি মনে করি আমার বলার অধিকার আছে, কারণ আমি 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাদের সাথে একসাথে আমার বাসায় ছিলাম। তাকে নিয়ে আমি হয়তো বলতেই পারি, কিন্তু যেই মানুষটা আজকে আসলো কালকে চলে গেল, 2 দিনের যোগী, সে যদি ভাত খেয়ে অন্য বলে, সেটা তো আমি মেনে নিতে পারি না। মামুনের এই বিপদ মুহূর্তে কি পাশে থাকবে? মামুনের পাশে তো সবসময় আছি আমি, সেটা ভার্চুয়ালি আছি, বা সেটা দূর থেকে আছি, বা সেটা দোয়া করার মাধ্যমে আছি, সেটা একটা মানুষ হিসেবে সবসময়। এখানে আজকে আপনিও যদি বিপদে পড়েন, যেমন এই নারীটা আমার চিরশত্রু, এই নারীটা যখন আমার কাছে প্রচন্ড বিপদে পড়ে, তার পাশে তার মাকে পাইনি, তার ভাইকে পায় নাই, তার বাবাকে পায় নাই, তার মামাদেরকে পায় নাই, তার খালাদেরকে পায় নাই, তার কোনো আত্মীয় স্বজনকে তার এই বিপদের সময় পায় নাই, তার এই
বিপদের সময় একমাত্র যাকে পেয়েছিল সেটা কিন্তু আমি। যেই মানুষটা আমার ক্ষতি করলো, যে মানুষটা আমার সংসার ভাঙলো, যে মানুষটা আমার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিয়ে গেল, তার পাশে দুনিয়ার একটা বন্ধু বান্ধব একটা মানুষও ছিল না, তার পাশে শুধু আমি ছিলাম। এবং সমস্ত প্রেস বা আইনজীবী, যা থানা পুলিশ, সবার সাথে সে আমার মাধ্যমে পরিচিত হয়ে সে আমাকে আজকে চিনে না। তো এই মানুষকে তো আমার গোড়ার মধ্যে ধরারই কোনো দরকার নেই। অমানুষদের কথা তো আমি চিন্তাই করতে চাই না। একটা ছবি দেখলাম আপনার সঙ্গে, এটা এআই ছবি কিনা? কেন, অবশ্যই এআই ছবি না। উনি আমার বাসায় এসেছিলেন, এটা সিসিটিভি আছে, আমার ইয়েতেও ছবি আছে, আমার ভিডিও করা আছে, এবং আমার বাসার লোকজনও তাকে দেখেছে, আমার আত্মীয় স্বজনও তাকে দেখেছে। তো এটা কেন এআই ছবি হতে এই যায়? ছবিটা দেখি। দেখা যায়। এটা অবশ্যই কোনো এআই ছবি না। অবশ্যই মানে ওই ছবির কাহিনীটা একটু জানতে চাই। আমার মানে বাসায় আপনার এসেছে, আমার বাসায় সাহায্য চাইতে এসেছে, আমার খুব হাসি বাসায়- মুখ দেখলাম। হ্যাঁ, আমার বাসায় সাহায্য চাইতে এসেছে। হাসি মুখ দেখেছেন, ছবি তোলার সময় সবসময় হাসি মুখী মানুষ ছবি। ভালো সম্পর্ক, এই সম্পর্কটা হঠাৎ করে খারাপ হয়ে না, গেল। খারাপ তো কিছু না। আমার বাসায় একজন কেউ আপনারা আসলে আমি তো গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না। আমি কি পারি গলা ধাক্কা দিয়ে বের করে দিতে? এই ছবিটা আসলে রহস্যটা কি, মানে কেন এসেছিল এবং সে ছবিটা এসেছে, কবে তুলেছে? সে এসেছে, তার এই বিপদের মুহূর্তে তার আশেপাশে কেউ নাই, তার বন্ধু বান্ধব সবাই ছেড়ে চলে গেছে, তার এখন সাহায্য দরকার। তার সাথে অনেক অন্যায় করা হয়েছে, তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, সে এইটা থেকে সে বের হয়ে আসতে চায়, সে বিচার চায়, সে মামুনের শাস্তি চায়, এবং এই জন্য সে আমার সাহায্য কামনা করেছে। কারণ আমি ছাড়া এই মুহূর্তে তার পাশে আর দাঁড়ানোর মতো কেউ ছিল না। তো সে আমার বাসায় এসেছে, আমি তার বাসায় যাইনি। কিন্তু এটা অনেকে বলবে মানে এখন তো এআই এর যুগ, মানে না, আপনি এ বললেও কিছু করার নাই, কারণ একটু বললাম না এটা তো ভিডিও। এই যে এখানে আমার একটু এই যে ভিডিওটা আমার দেখি। ইয়েটা দাঁড়িয়ে আছে, একটু ভিডিওটা দেখবে, একটু ছবিটা আবার আমার সাথে ভিডিওটা নাই। মানে ওই দিন কি এসেছিল যে আপনার সাহায্য চাইতে? সাহায্য চাইতে এসেছে। কি সাহায্য চেয়েছে আপনার কাছে? যেই সাহায্যের কারণে আপনারা দৌড়ে দৌড়ে তার বাসায় গিয়েছেন, ওকে কি আপনারা চিনতেন না? ও ডাকলে আপনারা যাইতেন? এই কথার উত্তরটা তো দেওয়া উচিত। ওকে আপনারা কার মাধ্যমে চিনেছেন? আপনাকে ফোন হ্যাঁ, ওকে আমার আইনজীবী কার মাধ্যমে চিনেছে? ও যে আইনজীবীর কথা বলছে, ওর মামলা কোনো আইনজীবী নিতে চায়নি। ওর নিজের মামা, নিজের আত্মীয় স্বজন হচ্ছে আইনজীবী, তারা কেউ তার মামলা নিতে চায়নি। একমাত্র আমার বিচক্ষণ আইনজীবী যিনি নিয়েছেন, তাও তার সাথে আমি কোঅর্ডিনেশন করে দিয়েছি বলেই তিনি রাজি হয়েছেন। ঠিক আছে? তো এমন অকৃতজ্ঞ মানুষ দুনিয়াতে তাকে চিনারই উচিত না, তাকে চিনাই উচিত না আমার। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনি আসলে একটু মানে বিকিনি পরে পানিতে নেমেছেন, এটা নিয়ে সে একটা টি-শার্ট আর একটা টাইটস হ্যাঁ, পরে যাই হোক, গেছিল। টি-শার্ট বিকিনি পরে নেমেছে। জিনিসটা অন্যরকম। যাই বিকিনি, হোক। এটা বিকিনি বলে মানে না। সে মানে বিকিনি, এটা আপনি জায়গা পরে গোসল আমি একটা টি-শার্ট পরেছিলাম, আমি একটা 3/4 প্যান্ট পরেছিলাম, আমি মোটা সোটা দেখতে, আমাকে জলহস্তির মতো লেগেছিল। নিজের মুখে তো, কিন্তু সে এটা নিয়ে বলছে যে আমি মডেল হয়ে কখনো এই টাইপের পোশাক ইসলামিক না না, সে মডেল হয়ে সে কি করেছে কি করেনি সেটা আমি বলবো না। যারা প্রত্যক্ষদর্শী, যারা প্রমাণ পেয়েছে তারা বলবে, এটা আমি বলবো না। আচ্ছা, আপনি সে তো বলেছেন সে ইন্টারন্যাশনাল মডেল, সে এখনো সে ওরকম ড্রেস পরে নাই, আপনি কিভাবে বলেন সে নিয়ে আসলে ইন্টারন্যাশনাল মডেল কোন জায়গায়? আমরা তো জানি না, সে তো বলেছে। কোন কার র্যাম্পে হেঁটেছে? সে বিদেশেও বিদেশেও গেলে বিদেশে এসেছে, মানে কার র্যাম্পে হেঁটেছে? বিদেশে কোন মডেলিং শোতে সে হেঁটেছে? মানে সে বিদেশেও করে আমার এসেছে। ধারণা নাই, আমার ধারণা নাই। হ্যাঁ, আমি বলতে পারছি না, আমার পরিচিত না। মডেল হিসেবে উনি আমার কাছে পরিচিত না। সে তো বিদেশেও করে এসেছে। বিদেশে কি করে এসেছে সেটা আমি বলতে পারবো না। উনি যেই টাইমে বিদেশে গিয়েছিল, ওইখানে যারা ছিল তারা আজকে আপনাদেরকে বলবে। মানে এই যে আপনাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে সে লায়লাকে রেসপেক্ট করিয়েছে, আমার মায়ের মতো, মায়ের যে 1 বছরের বড় মহিলা, আসলে এই হতেই যে- পারে। আমি তো কোনোদিন আমার বয়স লুকাইনি। আজ পর্যন্ত পৃথিবীতে আমার একমাত্র সাহস আছে যে আমি আমার বয়স কোনোদিন লুকায় বলিনি যে আমার বয়স 21 বছর। ঠিক আছে? আমি আমার বয়স লুকাইনি। আমার যা বয়স আমি সেরকম বয়স আমি বলছি। আমি আপনাদের কাছে ক্লারিফাই করছি, সত্যি কথা আমি বলতে ভয় পাই না। আমি সত্যি কথাই বলি এবং সত্যি কথা বলতে ভয় পাই না। আমি মিথ্যা অপছন্দ করি। আমার যেটা নাই আমি সেটা আপনাকে বলবো না। আমার যে জিনিসটা নাই সেটা আমি আপনাকে দেখাবো না। আমি মানুষের বাড়ি গাড়ি নিয়ে ফুটানি করে দেখাবো না এটা আমার বাড়ি গাড়ি।